একদিন আল্লাহর মহান নবী হজরত ঈসা আলাইসাল্লাম একটি গ্রামে আগমন করলেন। নবীর আগমনে গ্রামবাসী আনন্দিত হলেও তাদের মনে ছিল গভীর এক দুঃখ ও অভিযোগ। গ্রামের লোকেরা সমবেত হয়ে আরজ করল, হে আল্লাহর নবী, আমাদের গ্রামে এক দুপা আছে। সে মানুষের কাপড় চুরি করে, ভালো কাপড় বদলে ফেলে এবং খারাপ কাপড় দিয়ে দেয়। তার অন্যায় ও জুলুমে আমরা সবাই অতিষ্ঠ। আজ সে কাপড় ধুতে নদীর ধারে গেছে। আপনি আল্লাহর কাছে বদদোয়া করুন যেন সে তার জুলুমের শাস্তি পায়। হজরত ঈসা আলাইসাল্লাম মানুষের অভিযোগ শুনলেন, কিন্তু তিনি প্রতিশোধ বা ধ্বংসের দোয়া করলেন না, বরং দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই জালিম বান্দাকে হেদায়ত দান করুন। তার জন্য যা উত্তম বিচার আপনি তাই করুন। এই দোয়াই ছিল রহমত, ছিল ইনসাফ, ছিল আল্লাহর ইচ্ছার উপর পূর্ণ তাওয়াক্কুল। সন্ধ্যা ঘুরিয়ে এলো, লোকেরা দেখল দুপা সম্পূর্ণ সহি সালামতে ফিরিয়ে এসেছে। গ্রামবাসী বিস্মিত হয়ে আবার হজরত ঈসা আলাইসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি কেমন বদদোয়া করলেন? সে তো একদম নিরাপদে ফিরে এলো। হজরত ঈসা আলাইসাল্লাম দুপাকে দেখে জিজ্ঞাসা করলেন, আজ তুমি কি এমন এক আমল করেছ যা আল্লাহর কাছে কবুল হয়েছে? দুপা লজ্জিত কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, উল্লেখযোগ্য কিছু করিনি, তবে নদীর পথে এক অসহায় ক্ষুধার্ত মানুষকে দেখেছিলাম। আল্লাহর ওয়াস্তে তাকে দুটি রুটি সদকা দিয়েছি। সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। বস এটুকুই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইসাল্লামের উপর ওহী নাজিল করলেন, হে আমার নবী, দুপার পুটলি খুলে দেখো। হজরত ঈসা আলাইসাল্লাম পুটলি খুলতেই সবাই আতঙ্কিত। ভেতর থেকে বেরিয়ে এলো একটি কালো ভয়ঙ্কর বিষাক্ত সাপ। কিন্তু আশ্চর্যজনকভাবে সাপটির মুখ শক্তভাবে চিপিবদ্ধ। হজরত ঈসা আলাইসাল্লাম সাপকে জিজ্ঞেস করলেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তো তোমাকে এ দুপাকে দংশন করার জন্য পাঠিয়েছিলেন, তুমি তাকে কেন দংশন করলে না? সাপ বিনীতভাবে আরজ করল, হে আল্লাহর নবী, আমি তাকে দংশন করতে চেয়েছিলাম, কিন্তু সে যে দুটি রুটি আল্লাহর ওয়াস্তে সদকা করেছিল, সেই সাদকার বরকতে ফেরেশতারা আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন, ফলে আমি কিছুই করতে পারিনি। হজরত ঈসা আলাইসাল্লাম দুপার দিকে তাকিয়ে গভীর দরদে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে সাবধান, আর কোনো গুনাহে লিপ্ত হবে না। সাদকার বরকতে আল্লাহ তোমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। দুপার চোখ অশ্রুজল হয়ে গেল। সে অন্তর থেকে তৌবা করল এবং অন্যায় জীবন ত্যাগ করার অঙ্গীকার করল। শ্রুত আবু দাউদ শরীফ।